ওকে। তো আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে অনেকগুলো টপিক আছে। জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন বা অর্থোগোনাল ট্রাজেক্টরিস, অনেকগুলো টপিক আছে। তো আমি বেসিক্যালি আজকের ক্লাসে আলোচনা করব জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশনটাকে নিয়ে। তো ফার্স্টে আমরা হেডিং করে নিই অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এর মধ্যে আমরা আজকের ক্লাসে আলোচনা করব জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন যেগুলো আছে, কার্ভ রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলো হয় সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন। ওকে। তো এবার আমরা এখানে আমাদের সিলেবাসে দুটো কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশনগুলোকে আলোচনা করতে হবে বা কোশ্চেন আসবে আমাদের সিলেবাস অনুযায়ী। একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। আমরা এই দুটো ফ্যামিলিয়ার কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে আমরা এই দুটো কোঅর্ডিনেট সিস্টেমকেই চিনি। তো আমরা প্রথমেই নিয়ে নিই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা কি করছি, আমি প্রথমে আগে ফর্মুলাগুলো আমি বলে নিই, দেন আমরা কিছু প্রবলেম দেখব। তো লেট the tangent and the normal at any point, আমি ছবি আঁকছি, at any point p ব্র্যাকেটে x, y on the কোন একটা কার্ভ, সাপোজ সেই কার্ভটা হচ্ছে এরকম f of xy দ্যাটস ইকাল টু 0। এটা মেবি ইমপ্লিসিট ফর্ম আর এক্সপ্লিসিট ফর্ম। মিট, আমি পুরোটা ছবি এঁকে বলবো, মিট দি x axis at capital T and n respectively। তাহলে আমরা নিলাম কি না, একটা কোনো কার্ভ আছে, আমি এবার ছবি রাখি যে লেট ট্যানজেন্ট আর নর্মাল সেই কোনো একটা পয়েন্ট এক্স ওয়াইতে কোনো একটা কার্ভের ওপরে, সেটা এক্স অ্যাক্সিসকে টি এবং এন বিন্দুতে ছেদ করছে। তো সাপোজ আমি এই নিলাম আমাদের ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ এক্স অ্যাক্সিস। তো এবার আমরা কার্ভটা নিই, আমাদের কার্ভটা সাপোজ এরকম একটা কার্ভ আছে। তো এই কার্ভটা উপরে আমরা কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করছি। তো ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসে মিট করছে, সাপোজ দ্যাট ইজ দ্য ট্যানজেন্ট at the point P, and that is the normal at the point P. তো সেম পয়েন্ট, তো আমরা এই পয়েন্টটার নাম দিচ্ছি P। the P point is x, y and tangent and normal are perpendicular to each other, we know. So that is 90 degree. That is tangent and that is normal. ওকে। তো এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসে যেখানে যেখানে কানেক্ট করছে বা ছেদ করছে সেটাকে আমরা দিচ্ছি ক্যাপিটাল টি, আর নর্মালটা যেখানে কাট করছে সেটাকে দিচ্ছি আমরা ক্যাপিটাল এন। আর দি কার্ভ ইজ এফ অফ এক্স ওয়াই ইকাল টু 0। ওকে। আর আমরা একটা পারপেন্ডিকুলার ওই এক্স পি পয়েন্টটা থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। লেট আস সাপোজ
দিস ইজ দ্য পারপেন্ডিকুলার PM. PM is the perpendicular PM. ওকে, তো এটা আমি এখানে লিখে দিচ্ছি যে PM is the perpendicular to the x-axis, to the x-axis. x-axis এর পরে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো দেন আমরা এবার কতগুলো ফর্মুলা এখান থেকে আমরা ডিরাইভ করব। আচ্ছা, প্রথমত আমরা স্লোপ বের করতে পারি ডেরিভেটিভ করে। আমরা স্লোপটা যে বের করতে পারি, স্লোপ হচ্ছে ট্যানজেন্টের স্লোপ, যদি আমরা দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল সাই যদি আমরা বলি, তো আমরা এখান থেকে বলতে পারি যে এই সিমিলারিটি টিমিলারিটি এগুলো আমি বেসিকভাবে মানে ডিটেলসে বলছি না, এই অ্যাঙ্গেলটা কিন্তু সাই হয় সেক্ষেত্রে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সাই হয়। এটা ওই মানে এটা ক্লাস 10-এর যে একটা উপপাদ্য আছে, যেটা আমাদের এই সদৃশ্যতা সম্পর্কিত একটা উপপাদ্য আছে, সেখান থেকেও কিন্তু এটাকে বলা যায় যে এটা সাই হলে ওটা সাই হবে। তো এই ট্যানজেন্টের স্লোপটা আমরা কি করে বের করি? তো আমি প্রথমেই বলি যে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, স্লোপ of the tangent, slope of the tangent at px, y, ওই px, y পয়েন্টে ট্যানজেন্টের স্লোপটা কি হবে? দ্যাট ইজ ইকুয়াল টু tan psi, দ্যাট ইজ ইকুয়াল টু tan psi, আর সেটাকে আমরা বের করতে পারি dy বাই dx করে, যেটাকে আমরা y1 বলতে পারি অ্যাট দ্য পয়েন্ট pxy। ওকে, এইভাবে কিন্তু আমরা এটাকে বের করতে পারি। আচ্ছা, এবার আমি বের করব যে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। তো দি ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট, the equation of the tangent at p x, y, এটাও তো ইজিলি বের করা যায়, ইজ কি হয় না, আমি ক্যাপিটাল Y নিচ্ছি, y মাইনাস ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু dy বাই dx ইন্টু এক্স মাইনাস এক্স। এইভাবে আমরা কিন্তু ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট বের করে থাকি। তো তাহলে এই ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট থেকে কিন্তু আমরা y ইন্টারসেপ্ট এবং x ইন্টারসেপ্ট বের করতে পারবো। আমি যদি এটাকে ইকুয়েশন নাম্বার 1 নাম দিই, তাহলে আমরা ফার্স্ট বের করি দি এক্স ইন্টারসেপ্ট, the x intercept of the tangent x intercept মানে কি ট্যানজেন্টের x intercept, that means OT, আর এইটাকে যদি ট্যানজেন্টটাকে যদি আমি একটু টেনে লম্বা করে দিই, এটাকে যদি টেনে লম্বা করে দিই, সাপোজ এটা এখানে যেখানে কাট করলো, দ্যাট ইজ টি ড্যাশড, ঠিক আছে? তো ইট ইজ ও, তো ওটি ইজ দ্য এক্স ইন্টারসেপ্ট অ্যান্ড ওটি ড্যাশড ইজ দ্য ওয়াই ইন্টারসেপ্ট। তো এক্স ইন্টারসেপ্ট আমরা এখন বের করতে ইচ্ছুক। দি এক্স ইন্টারসেপ্ট অফ দ্য ট্যানজেন্ট, যেটাকে আমরা বলছি ওটি, আমি জিওমেট্রিক্যালি ছবিতে দেখিয়েও দিলাম। সেটার জন্য আমরা কি করব, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0 পুট করব ইন 1, ঠিক আছে? তো আমরা ইন 1 ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0 পুট করব। আমি এখানে লিখে দিচ্ছি পুট ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0, মানে যেটাকে আমরা ভ্যারিয়েবল ধরেছি ইন 1, একের মধ্যে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0 পুট করে যেটা পাচ্ছি, সেটাই তো আমরা কোনো একটা ইকুয়েশনকে ওয়াই অ্যাক্সিস কোথায় কাট করছে সেটা বের করার জন্য তো ওয়াই ইকুয়াল টু 0 পুট করি। এখানে যেহেতু আমরা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াইকে অ্যাজ এ অ্যাক্সিস হিসাবে ডিনোট করছি, মানে এখানে দ্যাট ইজ ক্যাপিটাল এক্স অ্যান্ড দ্যাট ইজ ক্যাপিটাল ওয়াই, তো সেই হিসাবে আমরা এটাকে নিয়েছি। ওকে, তো তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি না এক্স মাইনাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এক্স মাইনাস ওয়াই, সরি ডিওয়াই বাই ডিএক্স না, ডিএক্স বাই ডিওয়াই হবে, এক্স মাইনাস ওয়াই ডিএক্স বাই ডিওয়াই। তো এইটা পাবো, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2 নাম দিলাম আমি। ওকে, তো দ্যাট ইজ দ্য
এক্স ইন্টারসেপ্ট অফ দ্য ট্যানজেন্ট, এইগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি মুখস্থ না করতে পারি তাহলে অন্ততপক্ষে আমাকে পরীক্ষার সময় যদি আমার এটা নিয়ে কোশ্চেন আসে আমি যেন ইজিলি তাড়াতাড়ি করতে পারি, সেটা আমার মাথায় রাখতে হবে। দি ওয়াই ইন্টারসেপ্ট, the y-intercept of the tangent, y-intercept of the tangent কি করে বের করবো, ওর ভিতরে x equal to 0 পুট করে দেবো। তো এটা বের করার জন্য আমরা করছি পুট ক্যাপিটাল x equal to 0 in 1, একের ভিতরে যদি আমরা ক্যাপিটাল x equal to 0 পুট করে দিই তাহলে পেয়ে যাবো, এবং এটা হচ্ছে ও ক্যাপিটাল টি ড্যাশ, দ্যাট ইজ এখান থেকে আমরা যদি পুট করি তাহলে পাবো y মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স, এটা পাবো। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 3 নাম দিলাম। তো আমরা এইগুলো কিন্তু বেসিক জানি, এগুলোর মধ্যে কিন্তু কোনো জটিল কিছু নেই, যে কোন একটা কার্ভের কোন একটা পয়েন্টের ট্যানজেন্ট বের করা, সেই ট্যানজেন্টের এক্স ইন্টারসেপ্ট বের করা, সেই ট্যানজেন্টের ওয়াই ইন্টারসেপ্ট বের করা। আমরা নর্মালের ইকুয়েশনও জানি কিন্তু, ঠিক আছে। তো আমি নর্মালের ইকুয়েশন নিয়ে এবার একটুখানি এগোই। দি ইকুয়েশন of the normal at p is, p পয়েন্টে নর্মালের ইকুয়েশনটা কি হয় না, y মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 4 নাম দিলাম। ওকে, তো এই ইকুয়েশন নাম্বার 4 আমরা পেলাম। এগুলো সিমিলারভাবে আমি এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট এগুলো আনতে পারি, তো আমি সেগুলোর মধ্যে আর এখন যাচ্ছি না। এবার আমি যেটা বের করব, এগুলো আমাদের কাজে লাগবে। দি লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট বলতে কোনটাকে বোঝায়, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট বলতে পিটি কে বোঝায়। আমরা যদি একটু ডায়াগ্রামিক্যালি দেখি, দ্যাট ইজ দ্য পিটি ইজ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। তো লেন্থ অফ দ্য ট্যানজেন্টটাকে কিন্তু আমরা যদি আমি বের করি ওই নর্মাল জিওমেট্রি দিয়ে, তাহলে এখান থেকে কত বেরোবে, ওয়াই সেক ফাই বেরোবে। যদি আমি পি টি এম এই ট্রায়াঙ্গেলটা নিই, তো দ্যাট ইজ ওয়াই সেক ফাই, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই কোসেক ফাই, সরি সেক ফাই না, কোসেক ফাই, কোসেক সাই, ফাই না সাই। এবার আমাদের ট্যান ফাইয়ের ভ্যালু জানা আছে, তো ট্যান ফাইয়ের ভ্যালুটাকে যদি আমি সেকে নিয়ে যাই তাহলে এখান থেকে পাবো ওয়াই রুট ওভার অফ 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই তার হোল স্কোয়ার। তো এইভাবে কিন্তু আমরা লেন্থ অফ দ্য ট্যানজেন্টকে বের করতে পারছি। এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু এসএসসির জন্য, এইগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন, সেটা 2 মার্কসের হোক বা এমসিকিউ হোক, এখান থেকেই কিন্তু আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দি লেন্থ অফ দ্য নর্মাল, লেন্থ অফ দ্য নর্মাল, লেন্থ অফ দ্য নর্মাল কি, লেন্থ অফ দ্য নর্মাল বলা হয়, আমি যদি ডায়াগ্রামিক্যালি যাই তাহলে এই পি এন যেটা, এই পি এনটাকে বলা হয় লেন্থ অফ দ্য নর্মাল, ঠিক আছে, পি এন। তো পি এন, লেন্থ অফ দ্য নর্মাল হচ্ছে পি এন, দ্যাট ইজ ইকুয়াল টু, সেটাকে আমরা বলি, সেটাকে আমরা যদি ওই একই রকমভাবে ত্রিকোণমিতি খাটাই, বেসিক ত্রিকোণমিতি, সেটাকে আমরা বের করতে পারবো ওয়াই সেক সাই দিয়ে, ওয়াই সেক সাই দিয়ে, এবং এটা সেক সাই যদি আমরা ওই ট্রায়াঙ্গেলটা থেকে আবারও বের করে আনি, সেটা পাবো 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি কি বের করলাম, আমরা লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, লেন্থ অফ দ্য নর্মাল বের করলাম, দেন ট্যানজেন্টের ইকুয়েশন, নর্মালের ইকুয়েশন, এগুলো তো করাই হয়ে গেছে। এবার আমরা আরেকটা জিনিস বের করবো, দ্যাট ইজ সাব ট্যানজেন্ট অ্যান্ড সাব নর্মাল। তো হোয়াট ইজ সাব ট্যানজেন্ট অ্যান্ড হোয়াট ইজ সাব নর্মাল আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে টিএম, এই টিএম এই লেন্থটাকে বলা হয় সাব সাব ট্যানজেন্ট, ঠিক আছে। তো দ্যাট ইজ সাব ট্যানজেন্ট অ্যান্ড দ্যাট ইজ সাব নর্মাল, এনএম যেটা। তো এই দুটোও কিন্তু আমরা ওই বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি থেকেই, বেসিক ত্রিকোণমিতি থেকে আমরা বের করতে পারি। তো সেটা আমি নিয়ে নিচ্ছি। দি লেন্থ অফ দ্য সাব ট্যানজেন্ট, দি লেন্থ অফ দি সাব ট্যানজেন্ট, লেন্থ অফ দ্য সাব ট্যানজেন্ট, সেটা কত হবে না, সেটা হবে টিএম
দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই কট সাই, ওয়াই কট সাই, কট সাইটা ট্যান সাইয়ের উল্টো, দ্যাট ইজ ওয়াই ডিএক্স ডিওয়াই। এই প্রমাণগুলোর ভিতরে কিন্তু কোনো মানে বিভৎস জটিল কিছু আছে তা কিন্তু নয়, একদম ইজি প্রমাণ। আমরা ইজিলি কিন্তু আমরা প্রথমত খাটাচ্ছি বেসিক ত্রিকোণমিতি, দেন ওই ট্যান সাইয়ের ভ্যালুটা ডিআই ডিএক্স সেখান থেকে আপডেট করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা, দি লেন্থ of the সাবনর্মালের লেন্থ বলতে কোনটাকে বোঝায়, সেটা হচ্ছে mn। সেটাকে আমরা বের করতে পারি y tan psi দিয়ে। তো tan psi মানে dy dx, তার মানে y dy dx। ওকে, তো আমরা এগুলো বের করে নিলাম। আর লাস্ট আমাদের আরেকটা লাগবে, ডেরিভেটিভ অফ দ্য আর্ক লেন্থ, এটাও আমরা নিয়ে নেব। তো আর্ক লেন্থের ডেরিভেটিভ, দি ডেরিভেটিভ of the arc length, এই কটাই বেসিক্যালি লাগে। সেটাকে আমরা ds বাই dx একটা বের করব। ds বাই dx, x বলতে এখানে ক্যাপিটাল x, যেহেতু ক্যাপিটাল x অ্যাজ এ ভেরিয়েবল কাজ করছে, দ্যাট ইজ 1 প্লাস dy বাই dx তার হোল স্কোয়ার, এটা। আর একটা হয় ds বাই dy ক্যাপিটাল y, সেক্ষেত্রে আমরা যেটা পাবো দ্যাট ইজ রুট ওভার অফ 1 প্লাস dx বাই dy তার হোল স্কোয়ার। তো দ্যাট ইজ দ্য ডেরিভেটিভ অফ দ্য আর্ক লেন্থের ডেরিভেটিভ। ওকে, তো এবার আমরা এইরকম টাইপসের একটু এক্সাম্পল যদি আমরা একটু দেখে নিই যে এর উপরে বেস করে কেমন কোশ্চেন আসে আমাদের। তো ফার্স্ট কোশ্চেন, যে এক্সাম্পল, the curve whose subtangent is twice the abscissa of the point of contact and passes through the point 1, 2 is option A y square equal to 2x, option B y square equal to 4x, option C x equal to 2y square, option D x equal to 4y square। তো এই চারটার মধ্যে কোনটা ঠিক? যদি এমসিকিউ দেয় এরকম ভাবে দেবে, আর যদি এমসিকিউ না দেয় এসএকিউ দেয়, তাহলে জাস্ট আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। তো প্রথমত লেন্থ অফ মানে এখানে যে সাবট্যানজেন্টের কথা বলেছে, সাবট্যানজেন্ট মানে আমরা কিন্তু একটু আগেই দেখে আসলাম হোয়াট ইজ সাবট্যানজেন্টের লেন্থ হয় ওয়াই ডিএক্স ডিওয়াই, আর সেটা হচ্ছে টুয়াইস দি অ্যাবসিসা কোঅর্ডিনেট আর অ্যাবসিসা প্রথমে থাকে মানে এক্স, তো টুয়াইস দি অ্যাবসিসা মানে এক্সের সঙ্গে 2x এর সঙ্গে সমান হবে টুয়াইস দি অ্যাবসিসা। তাহলে আমরা কি বলতে পারি যে এখান থেকে যদি আমরা এটাকে সলিউশন করি, তো আমরা বুঝতে পারছি যে বেসিক্যালি যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দি কোশ্চেন y dx dy দ্যাট ইজ ইকুয়াল টু 2x, এটা দিয়েছে। তো দ্যাট ইমপ্লাইজ 2 dy বাই y দ্যাট ইজ ইকুয়াল টু dx বাই x। তো আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা কি পাবো, এখান থেকে পাবো 2 log y
that is equal to log x plus log c. So that goes to y square equal to cx, y square equal to cx. এবার কাজ হয়ে গেছে। y square equal to cx মিনস আমাদের এই দুটো না যে কোনোটাই হতে পারে, এখন আমরা বুঝতে পারছি না। y square equal to cx, সির বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্নটা আসবে। তো এবার আমাদেরকে ওই পয়েন্ট দিয়ে পাস করাতে হবে, 1,2 পয়েন্ট দিয়ে পাস করাতে হবে। তো 1,2 পয়েন্ট দিয়ে যদি পাস করাই তাহলে সি এর ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে 4, সি এর ভ্যালু আসছে 4। তাহলে আমরা কি পেলাম, ওয়াই স্কোয়ার ইকাল টু 4x ইজ দ্য গিভেন কার্ভ। তো আওয়ার কারেক্ট অপশান ইজ অপশান বি, অপশান বি ইজ দ্য কারেক্ট। তো এইভাবে কিন্তু আমাদের ছোট ছোট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এরকম ছোট ছোট টাইপসের কোশ্চেন কিন্তু এখান থেকে এরকমভাবে পিক আপ করতে পারে কোশ্চেন পেপার ফরমেশনের সময়। তো এই হলো কার্টেশিয়ান কোঅর্ডিনেটের টোটাল ফ্যাক্টটা। কার্টেশিয়ান কোঅর্ডিনেটে আমরা কীভাবে প্রবলেমগুলোকে সলভ করি। তো নেক্সট যদি আমাদের ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন দেয় সেরকম একটা প্রবলেম আমি দেখাই। তো নেক্সট এক্সাম্পল, এখানে কোশ্চেনটা বলছে শো দ্যাট the curve in which the portion of the tangent included between coordinate axis bisected at the point of contact is a rectangular hyperbola। তো কি বলছে যে কার্ভ, so that the curve in which the portion of the tangent included between the coordinate axis। তো সাপোজ আমার কাছে কোন একটা কার্ভ আছে, দ্যাট ইজ দ্য ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্স অ্যাক্সিস। তো এই কার্ভটার কোন একটা পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করছি। তো সাপোজ দ্যাট ইজ দ্য কার্ভ, now we draw a tangent at that point, okay। So this point is p x comma y, px y, suppose it is, এটাকে আমরা থিওরিটিক্যালি t ড্যাশ নাম দিয়েছি, এটাকে আমরা থিওরিটিক্যালি t নাম দিয়েছি। তো দ্যাট ইজ y axis and that is x axis, it is that is o origin। তো এই যে কার্ভটা, এই যে ট্যানজেন্ট আমরা আঁকলাম ইনক্লুডেড বিটুইন দি কোঅর্ডিনেট অ্যাক্সিস, এই টি ড্যাশ বাইসেক্টেড অ্যাট দ্যাট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। ওই পি পয়েন্টে যদি এটা বাইসেক্টেড হয়, মানে ছবি অনুযায়ী হয়তো তাই হয়নি, আরেকটু এদিকে সরে আসতো তাহলে হতো। যদি এই পয়েন্টে বাইসেক্টেড হয় তাহলে কার্ভটা যেটা হবে সেই কার্ভটা হচ্ছে আমাদের, যে কার্ভটা আমরা পাবো সেই কার্ভটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, সেটা আমাদেরকে প্রুভ করতে হবে। তো এটা একটা 2 মার্কসের কোশ্চেন হিসেবে কিন্তু আসতে পারে। তো আমরা সলিউশনটা কীভাবে করব দেখা যাক। সলিউশন, কোশ্চেনগুলোর ভিতরে জটিল কিছু নেই, আমরা যেগুলো শিখলাম ফর্মুলা হিসাবে সেগুলো যদি আমরা ঠিকঠাক একটু মাথায় রাখতে পারি আমরা কিন্তু ইজিলি কোশ্চেনগুলোকে সলভ করতে পারবো। তো let the tangent at some general point p bracket x comma y cut the axis at p and
টি ড্যাশ, আমরা যেটা ছবি অনুযায়ী ধরেছি একটা টি এবং টি ড্যাশকে কাট করেছে। তো তাহলে আমরা এক্স ইন্টারসেপ্ট এবং ওয়াই ইন্টারসেপ্ট বের করতে পারি, যদি ফর্মুলা মনে থাকে তো খুবই ভালো, না মনে থাকলে কিন্তু আমরা জানি যে কিভাবে আমরা পরীক্ষার হলে সেটা বের করে নেবো। ওই জাস্ট পুট করে দিলে এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0 পুট করে দিলে। তো ইটস এক্স ইন্টারসেপ্ট, সেটাকে আমরা ওটি বলি, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই ডিএক্স বাই ডিওয়াই, অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট সেটাকে আমরা ওটি ড্যাশ বলি, দ্যাট ইজ ওয়াই মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স। তো এইটা ওয়াই মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স এই যেটা হলো, তাহলে আমরা কিন্তু এখান থেকে দ্যাট ইজ এক্স ইন্টারসেপ্ট অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট, তো আমরা কিন্তু এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট এখান থেকে আরামসে বের করতে পারবো। তো এখান থেকে আমরা বুঝতে পারছি টি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিএক্স বাই ডিওয়াই কমা 0, আর এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে 0 কমা ওয়াই মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স। নাও এই টি আর টি ড্যাশ পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে কিন্তু পি, এটা আমাদের কোশ্চেন অনুযায়ী বলা আছে। ওকে, তো তাহলে অ্যাজ পি ইজ দি মিড পয়েন্ট of t dash, then তাহলে আমরা কি বলতে পারি না x মাইনাস ওয়াই ডিএক্স বাই ডিওয়াই প্লাস 0 বাই 2, এক্স কোঅর্ডিনেট যোগ করে 2 দিয়ে ভাগ, মিড পয়েন্টের ফর্মুলা, দ্যাট ইজ উইল বি এক্স। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু 2x, এখান থেকে আমরা সলভ করলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই দ্যাটস ইকুয়াল টু 2x ডিএক্স, দ্যাট মিনস এটা তো ডি অফ এক্স ওয়াই, আর আচ্ছা এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করে নিতে পারি, এটাকে এপাশ ওপাশ করলে কিন্তু একটাই এক্স ওয়াই পড়ে থাকবে, মানে এক্স ডিএক্স একটাই থাকবে, তো এই আসবে। তো দ্যাট গোজ টু এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো দ্যাট ইজ দ্য রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, তাহলে আমরা কিন্তু দেখলাম যে আমাদের একটা গিভেন কন্ডিশন দিয়ে বলেছিল, সেই গিভেন কন্ডিশনের আন্ডারে কার্ভটাকে বের করতে, আমরা সেই গিভেন কন্ডিশনের আন্ডারে কার্ভটাকে বের করলাম, যেটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আমরা বের করতে পারলাম। তো এইভাবে কিন্তু আমাদেরকে এই প্রবলেমগুলো বের করতে হবে, এই প্রবলেমগুলোকে এইভাবেই আমাদের সলভ করতে হবে। আমি এরকমই একটা প্রবলেম অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি এখানে। তো অ্যাজ এ হোমওয়ার্ক আমি দিচ্ছি find the curve whose tangent cut off intercept on coordinate axis, the sum of which is a। কোনো একটা a বলে কোয়ান্টিটি দেওয়া আছে, যে ওরা ওই যে এক্স অ্যাক্স, মানে আমরা বেসিক্যালি এখানে যেটা করব, ওই যে ওটি আর ওটি ড্যাশ বেরোলো, এদের দুটো যোগফলটা এ, এখান থেকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা বানাতে পারবো ইজিলি, প্রবলেমটার ভিতরে কিছুই নেই, এখান থেকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে পারবো। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমাদেরকে সলভ করতে হবে। এখানে একটু ক্লাইরুটস ফর্ম যে অঙ্কগুলো আমরা আগের ক্লাসে করেছি সেই টাচটা কিন্তু এখানে লাগবে। তো আমি আজকে
এই ক্লাসটায় বেসিক্যালি কার্টিসিয়ান কোঅর্ডিনেটেড যে ফর্মুলা সেগুলোকে নিয়ে আলোচনা করলাম এবং তার সঙ্গে তিনটে চারটে এক্সাম্পল দেখালাম। আমরা এর পরের দিন আরেকটা, এই ক্লাসের আমি আরেকটা পার্ট রাখবো যেখানে আমরা পোলার কোঅর্ডিনেটের প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা, ফর্মুলাগুলোকে নিয়ে আলোচনা করব এবং তার রিলেটেড প্রবলেমগুলোকে নিয়ে আমি আলোচনা করব। এবং দেন আমি আরেকটা ক্লাস রাখবো যেখানে আমরা এই দুটো কার্টেশিয়ান এবং পোলারের সাবট্যানজেন্ট, সাবনর্মাল, এইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে, মিনিমাম প্রতি বছর কিন্তু একটা দুটো করে কোশ্চেন আসতে দেখা যায়। ঠিক আছে, তো এই পার্টটা কিন্তু আমাদের 11-12-এর এসএলএসটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো এটা কিন্তু আমাদেরকে একটু গুরুত্ব সহকারে করতে হবে, কারণ এই জায়গাটা যদি আমাদের কাছে 1 মার্কসও কিন্তু, একটা কোশ্চেনও কিন্তু আমাদের কাছে অনেক এখন বর্তমানে। তো সেই জায়গা থেকে এই পার্টগুলো কিন্তু একটু কেয়ারফুলি আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমি এরই পোলারটা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এখানে যে কার্টেশিয়ান সিনারিওটা দেখলাম সেটা পোলারে আমরা দেখব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।